A military officer, believed to be drunk, drove head-on against oncoming traffic on the Mex highway Thursday morning and killed a young passenger who had just arrived in the country. His vehicle crashed into an e-hailing MPV, carrying two Bangladeshi passengers who had just touched down at Kuala Lumpur International Airport. ফার্স্ট অফ অল আমি বলে দেই আমি আসলে ফোন দিয়ে ভিডিওটা বানাইতেছি কারণ আমি এখন বাসায় নাই যে পিসি দিয়ে ভিডিওটা বানাবো। তো ঘুম থেকে উঠে আজকে একটা নিউজ পেলাম যে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ নাকি মারা গেছে। সো প্রথমে আমি আসলে কাহিনীটা তেমন সিরিয়াসলি নেই নাই, কারণ আমি বিষয়টা নর্মালি নেই নাই, কারণ 2 দিন আগেও আমি দেখলাম, মেবি 2 দিন আগেই জাস্ট ওর একটা ভিডিও আমার সামনে আসছিল যে ওর চ্যানেলে নাকি স্ট্রাইক পড়ছে এরকম সামথিং কিছু। আমি ভিডিওটা দেখি নাই, তো আমি মনে মনে ভাবতাছিলাম যে পোলাই তো 2 দিন আগেই ভিডিও আপলোড করলো, এগুলা কি ফেক টেক নিউজ মেবি। বাট মৃত্যু এমন একটা জিনিস যে কখন আসবে সেটা কেউই জানে না, অ্যান্ড এটা আসলে অবধারিত, মানে যে মানুষ একবার জন্ম নেয় তারে মরতে হবে। এখন কখন সে মরবে সেটা তো আর আসলে আমরা জানি না। এখন এই যে আমার সাথে যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা আমার সাথে আগেও হয়েছে, যে ওই মানুষটা মরে গেছে, এটা আসলে বিশ্বাসই হয় না ভাই। কয়েকদিন আগেও তো দেখলাম বা কালকে দেখলাম, এরকম হয় তোমাদের অনেকের সাথে হয়তো এরকম হয়েছে যে তুমি আজকে সকালে দেখতেছো একটা মানুষ হাঁটতেছে, দেখলা যে বিকালে মারা গেছে, মানে তুমি তখন মনে মনে বলতেছো কি রে ভাই, মানুষটারে আমি আজকে সকালে দেখলাম। মৃত্যু হইতেছে এমন একটাই জিনিস। সো নিউজটা পাওয়ার পর আমি আসলেও মানে কনফার্ম ছিলাম না সত্যি কথা বলতে, যেটা যে ও কি আসলে মারা গেছে নাকি। আমি একটা কমিউনিটি ট্যাব পোস্টও করছিলাম। যত যাই হোক, ওর আর আমার ইউটিউব জার্নি সেমই বলতে পারো তোমরা, মানে সেম টাইমে আমরা রোস্টিং ভিডিও শুরু করছিলাম, সেম টাইমে আমরা ফ্রি ফায়ার কমিউনিটিতে আসছিলাম। আমি আসলে কনফার্ম ছিলাম না যে ও আসলে কি মারা গেছে নাকি, বাট এতটুকু শুনছিলাম যে ও নাকি মালয়েশিয়াতে রোড অ্যাক্সিডেন্ট করছে। এখন আমি ভাবতেছিলাম মালয়েশিয়াতে যদি একটা বাংলাদেশি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা অবশ্যই একটা নিউজ বের হওয়ার কথা অবশ্যই। তো ইউটিউবে যা সার্চ করলাম আসলে কোনো ভিডিওস পাইলাম না। দেন ফেসবুকে যাওয়ার পর আমি আসলে একটা পোস্ট দেখলাম যে মালয়েশিয়ান একজন মিলিটারি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাইতেছিল, এন্ড ওই অবস্থায় আসলে অ্যাক্সিডেন্ট করে আরেকটা গাড়ির সাথে। এন্ড যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িতে ছিল একটা 22 বছরের একটা ছেলে বাংলাদেশি আর একটা 20 বছরের মেয়ে। তো এখানে ছেলেটা মারা গেছে আর মেয়েটা বেঁচে আছে, যতটুকু আমি নিউজে দেখলাম, এন্ড ভিডিওটাও আমার সামনে আসলো। বাট নিউজ রিপোর্টের মধ্যে এটা ছিল যে দুইজনই বাংলাদেশি ছিল, এন্ড একটা ছিল 22 বছরের ছেলে আর একটা ছিল 20 বছরের মেয়ে, এন্ড সম্ভবত মুজাহিদ আর তার ওয়াইফই হওয়ার কথা, যদিও ওদের নাম উল্লেখ ছিল না ওইখানে। His vehicle crashed into an e-hailing MPV, carrying two Bangladeshi passengers who had just touched down at Kuala Lumpur International Airport. They were barely off the plane when the collision happened at about 5:38 a.m. from the direction of Salak Selatan, heading towards Jalan Tun Razak. The impact was devastating. A 22-year-old male passenger, seated in the middle row of the MPV, suffered severe head injuries and was pronounced dead at the scene. তো আসলে এই নিউজটা দেখে আমি আসলে কনফার্ম হয়েছি যে আসলেই মারা গেছে। এখন দেখো আমি একদম ক্লিয়ারলি বলি, ওর সাথে আমার একটা সময় কন্ট্রোভার্সি ছিল। হ্যাঁ, ওই টাইমে আমার ওর উপর একটা রাগ ছিল, বাট যত দিন গেছে আমার মধ্যে ম্যাচুরিটি আসছে, কারণ সবসময় মানুষ একরকম থাকে না। পরে আমি আসলে এইসব ঝামেলার ভিতর থেকে আমি সরে আসছি, ঠিক আছে। ওর মতো ছিল, আমি আমার মতো ছিলাম না। ওর সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না, ওর সাথে আমার ভালো সম্পর্কও ছিল, মানে নিউট্রাল জিনিসটা যেটা বোঝায় আর কি। এখন ওগুলো হইতেছে সোশ্যাল মিডিয়ার কাহিনী, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে কাহিনী, ইউটিউবের কাহিনী। বাট রিয়েল লাইফে যখন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, তখন আসলে তুমিও আসলে নর্মালি নিতে পারবে না সেটা। আমার জায়গায় তুমি থাকলে তুমিও নিতে পারবে। দেখো আমি চাইলে পারতাম ওর এই নিউজটা পাওয়ার পর আমি কোনো টাইপের আপডেট তোমাদের এখানে না দিতে, যেখানে আমি নিজের চ্যানেলের জন্য ভিডিও বানাইতেছি না, আমি ওর আপডেট নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি। কেন? কারণ ভাই দিন শেষে আমরা সবাই মানুষ, এন্ড রিয়েল লাইফের কাহিনীর সাথে আসলে সোশ্যাল মিডিয়ার কাহিনী মিলায় তুমি কখনোই মিলবা না। দিন শেষে আমার খারাপই লাগতেছে, কারণ একটা টাইমে আমরা একসাথে একই কমিউনিটিতে ছিলাম, ওই ছেলেটা এখন আর দুনিয়াতে বাইচেই নাই। তো তোমার কাছে আসলে এই জিনিসটা বিলিভই হবে না। তো দেখো জীবন আসলে এরকমই। এখন দেখো ও যে মরছে, হয়তোবা ওর জীবনে ও ভালো কাজও করছে, খারাপ কাজও করছে, আমিও খারাপ কাজ করছি, আমিও ভালো কাজ করছি, তেমনি হয়তো তোমরা অনেকে খারাপ কাজ করছো, ভালো কাজ করছো। বাট এই যে এরকম কিছু মৃত্যু আছে না, হঠাৎ মৃত্যু, মানে এই মৃত্যুটা এমন একটা মৃত্যু যে এই মৃত্যুর আগে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ পাইতাছো না, মানে মন মতো যে আল্লাহর কাছে মাপ চাইবা সেই সুযোগটাও তুমি পাইতাছো না। এত কিছু জানার পরও আমরা দুনিয়াতে থাইকা কত খারাপ কাজ। আসলে গাইস মৃত্যু আর জীবনটা এমনই। এখন তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। ধরো তুমি একটা মুসলমান, বাট তুমি ডেইলি নামাজ পড়ো না, টুকটাক খারাপ কাজ করো। এখন ধরো হঠাৎ করে তুমি শিওরলি জানছো বা আল্লাহ তোমার কোনোভাবে জানাই দিছে যে তুমি 1 বছর পরে শিওর মারাই যাও, তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া, তুমি আজকে থেকে একদমই টোটাল ভালো হয়ে যাও। শুধু তুমি না, এটা অনেকেই। যদি আমরা জানতাম যে আমরা এমন একটা দিনে মইরা যাবো, আমরা এই টাইম থেকে ভালো হয়ে যাই, কিন্তু না, আমরা তো এখন বাঁচতাছি, কখন মরবো সেটা আমরা জানি না, হয়তো বা অনেক দেরিতে মরবো এটা আমরা ভাবতাছি। বাট এমন আছে আমরা কালকে মরে যেতে পারি, এই জন্য আমাদের এত মাথা ব্যথা নাই, আমরা অলওয়েজ টাকা পয়সা কামানো নিয়ে পড়ে আছি। একটা সত্যি কথা কি জানো, আমরা হইতাছি আসলে সব থেকে বেশি বোকা, কারণ দুনিয়ার এখন যে অবস্থা আমাদের বোকা বানাই দিছে, কারণ আমরা এখন টাকার পিছনেই ছুটতাছি। আর দুনিয়াতে ওইসব মানুষগুলো সব থেকে বেশি চালাক এবং বুদ্ধিমান, যারা ওই দুনিয়ার জন্য মানে আখিরাতের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতেছে। সবাই মানুষ মরবে, এটা আসলে কেউ আটকাতে পারবে না। সবশেষে এটাই যে ওর জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই হাতে নাই।